পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিকে জগৎ বিখ্যাত একজন পয়গম্বর নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক, গোটা দুনিয়ার একজন পরিচালক। আল্লাহর কুদরতের সিংহাসন মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 মাইল উপরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন। মুলকে সাবা পেরিয়ে যাচ্ছে মদিনার উপর দিয়া। হঠাৎ পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসে জমিনের গর্তের পিপিলিকার আওয়াজ কানে শুনছে। পিপিলিকা বয়ান করতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই আমার জাতিরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা 9 মাইল উপর থেকে শুনলেন। ফাতাবাসসামা, সুলাইমান পয়গম্বর ওখানে বসে মুস্কি হাসিয়া বলে, এই সিংহাসন ল্যান্ড করো। জমিনের মধ্যে ল্যান্ড করছে পয়গম্বর সুলাইমান। পিপিলিকার কাহিনী সবাইরে শুনাইতেছে। এই কাহিনীর মধ্যে হঠাৎ নামাজের সময় ওযু করবে, পানির প্রয়োজন, কোথাও পানি নাই। হুদহুদ নামের পাখি নাক লাগায়া মাটির মধ্যে বলতে পারতো এখানে পানি আছে। বলা মাত্র জিনদের বলতো মাটি খনন করে পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। সুলাইমান পয়গম্বর পিপিলিকার কাহিনী শুনায়। পিপিলিকার কাহিনী এতটা সুন্দর যে আল্লাহ ওই পিপিলিকার নামে সূরার নাম দিয়ে দিছে সূরাতুন নমল। মানুষ ধাঁধা কয়, আমি ইসলামী ধাঁধার মধ্যে আছে না, কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। সূরায়ে নমল পিপিলিকার নামে। এবার নামাজের টাইম, হুদহুদ পানি দেখো কিন্তু হুদহুদ নাই। পাখিদের মধ্যে উপদেষ্টা হলো ঈগল পাখি। উপদেষ্টারে কয়, তোমার অধীনস্থ হুদহুদ গেল কোথায়? পানি দেখাবে, জিন দিয়ে পানি উঠাবো, ওযু করবো, নামাজ পড়বো। এদিক দিয়া হুদহুদ ফাঁকে দিয়া উপরে উঠা চলে গেছে। খোলা আকাশে ঘুরে ঘুরে দেখে তার আর একজন জাতি ভাই বহুদূর হুদহুদ নামের পাখি দেখা যায়। হুদহুদ নামের পাখিটারে দেখা সুলাইমান নবীর হুদহুদ দৌড়ায় গিয়া কয়, কে তুমি? বলে, কে তুমি? খায়, আমি কে মানি? আমি তো সুলাইমান নবীর অধীনস্থ প্রজা। সুলাইমানকে সুলাইমানকে মানি? গোটা দুনিয়া যার হুকুমে চলে। বলে, মাত্র নাম শুনছি। বলে, তুই কোথায় আছো? সুলাইমানের নাম জানো না তো, তোর জেলখানায় যেতে হবে। কয়, না, আমি তো সুলাইমান রে চিনি না। আমি এমন এক এলাকায় আছি, আমগো দেশটা এক ম্যাডাম চালায়। ম্যাডামের নাম কি? দেখছেন নি? কেউ জানে না ম্যাডামের নাম কি? বাসুলাইমা দাদ মুলকো সরওয়ারি সদমতি খাতে মশদে ওয়াপুরি। হুদহুদ বলে, বিলকিস তোমার ম্যাডাম? বলো কি, গোটা দুনিয়া চালায় সুলাইমান? বলে, আরে তো তুমি জানো না তোমার সুলাইমানের কি আছে? বলে, সিংহাসন। আমার ম্যাডামেরও সিংহাসন। কত, চল একটু দেখি। হুদহুদ চলে গেল বিলকিসের সিংহাসন দেখে গিয়া। বিশাল বড় রাজপ্রাসাদ, এত সুন্দর সিংহাসন। সুলাইমান নবীর কাছে খবর বলবে দিকে সুলাইমান হুদহুদ রে না পাইয়া মেজাজ গরম হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বললেন, মালিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার? আমি হুদহুদকে দেখি না কেন?
রাজনীতি, এই রাজনীতি বলে নাই, এই পয়েন্ট একটা রাজনীতির একটা পয়েন্ট। আমাকে কোরআন দাও, আমি সুলাইমান বিলকিসের ঘটনা শোনাবো 1 মাস লাগায়া, তাফসির করবার তোমরা বাংলাটা ধরো। খোদার কসম, রাজনীতি কাকে বলে, কত প্রকার কি কি আমি সুলাইমান আর বিলকিসের ঘটনা দিয়ে শোনায়া যাব, আমাকে দাও। ইউসুফ আর জুলাইখার ঘটনা দিয়ে রাষ্ট্রনীতি কাকে বলে দেখায় যাব, ধরে ধরে দেখায় যাব। দাও আমার হাতে। তুমি আমার কোরআনটাকে দুর্বল বানিয়েছো, আমার কোরআন তো দুর্বল না। ইসলামে সব আছে, রাষ্ট্রনীতি নাই, এ কথা বলে আমার ইসলামটাকে খাটো করবা, মেনে নিতে পারি না। আমার ইসলাম তো এমন, দুনিয়াতে যত নীতি আছে সব, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, যত নীতি আছে সব নীতির থেকে শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। ইসলামে অর্থনীতি নাই, হ্যাঁ, ইসলামে সমাজনীতি নাই। ইসলামেই তো সমাজ কায়েম করছে তো ইসলাম। জুমার দিন মসজিদে কেন যাও? বাইতুল্লাহর দিকে ফিরিয়ে কেন নামাজ পড়ো? পূর্ব দিকে কি আল্লাহ নাই? না কেন? দক্ষিণে আল্লাহ নাই, উত্তরে আল্লাহ নাই, নিচে আল্লাহ নাই, উপরে আল্লাহ নাই, সমুদ্রে আল্লাহ নাই। তাহলে বাইতুল্লাহর দিকে কেন নামাজ হবে? কেন? ভালো করে বুঝো সমাজনীতি কাকে বলে। ইসলামের সমাজনীতি পারফেক্ট এবং পিওর। ইসলামের অর্থনীতি পিওর নীতি এবং পারফেক্ট। আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু হবে না, ততদিন পর্যন্ত অর্থনীতির প্রতিবন্ধিতা এবং প্রতিবন্ধকতা, ঝামেলা মুক্ত দেশ হবে না। অর্থনীতির একমাত্র কল্যাণ ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি চালু হয়ে গেলে এ দেশে ভিক্ষুক থাকবে না, দারিদ্র বিমোচনের স্লোগান দিতে হবে না, দারিদ্র সীমার উপর আর নিচ নিয়ে টেনশন করা লাগবে না। ধনীরা জাকাত দিবে, ইসলামের অর্থনীতি। গরিবরা জাকাত পাবে, ইসলামের অর্থনীতি। মানুষকে করজ দাও, হাসানা দাও, করজে হাসান, ধার দাও। বড় লোকেরা ধার দেয় না, গেলি বলে নাই নাই নাই। 5,000 টাকা দেন, আমি গরিব, নাই। কানের মধ্যে মুখ লাগায়, গোপনে যদি বলা হয় সুদে দে, বড় লোক কয় লাখ নিবি বল, ঠিক নি? আফসোস, বড় আফসোস। আমার ইসলামটা কত পাওয়ারফুল, আলোচনা নাই, বুঝি না। মিয়া, ইসলামকে ঠকাবে, ইসলামকে নিচু করবে এমন কোন মায়ের সন্তান দুনিয়াতে নাই। আলোচনা নাই, বুঝি না। এজন্য মানুষ যা মনে চায় তাই বলে। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামী পরিবার নীতি। কি না আছে আমার আল্লাহর দ্বীনের মধ্যে, কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে? হ্যাঁ, ইসলামে পেট নীতি নাই, দুর্নীতি নাই, ইসলামের মধ্যে মিথ্যা নাই, কারো উপরে জুলুম করা, ডাকাতি, চুরি নাই। এই জন্য সব চোর, সব ডাকাত, সব দুর্নীতিবাজ ইসলাম চায় না। ইসলাম যারা চায় না, খুঁজে দেখবেন সবগুলো ডাকাত, সবগুলো চোর। ইসলাম যারা চায় না, খুঁজেই দেখবেন ওরা সবগুলো দুর্নীতিবাজ। কারণ জানি ইসলাম আসলে চুরি করা যাবে না, ইসলাম আসলে দুর্নীতি করা যাবে না। এজন্য চোর ডাকাতের মাথা গরম, ইসলাম আসতে দেওয়া যাবে। হ্যাঁ, রাতের আলো, চাঁদের আলো দেখলে খুশি ব্যবসায়ীরা, না? চোরে খুশি নি। চোরে খালি তসবিহ লয়ে দোয়া এনুস পরে, আল্লাহ জীবনে চাঁদ না উঠত, ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना
न है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा। আমাদের ঈমান এত দুর্বল যে আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনি মানতে পারেন না, এটা আফসোস থাকবে না? তা তো নাই, বরং কইলাম কেন, মাথা গরম হয়ে গেছে। এত বড় নিমক হারাম, কইলাম কেন, হে ওইটা মানতে পারে না। আপনি মানতে পারেন না ভিন্ন, কিন্তু আপনি আফসোস করবেন যে আরে হুজুর তো ঠিকই বলল, আমি তো মানতে পারি না। এটা আফসোস। আফসোস না কইরা উল্টা বিরোধিতা করে। দেখেন আমি যে বয়ানগুলো করলাম কোন দলের পক্ষ নিয়ে করছি? হ্যাঁ, ইসলামের পক্ষে বলছি। কথা বলেন না? ঠিকই এইভাবে কথাগুলো যদি আগামী শুক্রবার কোন জুমার খতিব সাহেব মসজিদে চালু করে, যে হাফিজ ভাইয়ের মতো একটা ধাক্কা দিয়ে দেখি, কমিটি বলবে 1 মাসের ছুটি। কথা ঠিক নেই? কেন বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি আমানত কয়দিন থাকে? 3 দিন। শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, মদখোর, এদের হাতে মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি দিলে তাই হবে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ए लंगिर ভিতরে গোবর রাখছে, গোবর, গোবর চিনেন? লঙ্গির ভেতরে গোবর লাগার পরে পাক না না পাক? পাক করার জন্য কি লাগবে বলেন না কেন? আন্দাজে কি লাগবে? পানি লাগবে। কি লাগবে? এখনো অচেনা পথ। লঙ্গির ভিতরে গোবর লাগছে, পানি কই পাই খুঁজতে খুঁজতে আধা ঘন্টায় পানি নাই, ঘাম বয়ে বয়ে জিমাইতেছে। একজনে একা, ভাই তুমি এত পরেশান কেন? লঙ্গির ভিতরে গোবর লাগছে, পানি পাই না। তুমি কি পাগল নাকি? তোমার কাছেই তো পানি মজুদ। কি তোমার কাছেই তো স্পেশাল পানি আছে, নাম কি? পেশাব। ওই পানি দিয়ে ধুয়ে নাও। মগা তুই আধা ঘন্টা আগে কইছিলি, আধা ঘন্টা আগে যদি বুদ্ধি দিতি এত পরেশান কেন হইলাম? ওই বোকা প্রস্রাব দিয়া লঙ্গির গোবরটা যখন ধুয়ে ফেলছে, পবিত্র হলো কি হইছে? বরং নাপাক আরো ছড়ায় গেল। আমার ঘরটা নাপাক, আমার এই নিমসার এলাকা নাপাক, ময়লা। এখন যদি আমি একজন চরিত্রহীন ঘুষখোর, মদ খাইয়া টাল হয়ে থাকে, মদ পান করে রাতের বেলা বউরে মা কয়, এমন একজন চরিত্রহীন দুর্নীতিবাজারে যদি কামগো নিমসারটারে পবিত্র বানায় দাও, তাহলে পবিত্র হবে না, নিমসার আরো আরো নাপাক হয়ে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ কু যা পা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতুনা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল।
এ জুলাই যোদ্ধারা, পরাজিত সৈনিক, স্বাধীন করেছো, স্বাধীন চাপাবাজি করো না।